আমি আছি এখন ফেনীর যে পরশুরাম উপজেলার যে বক্সমামুদ্দিন ইউনিয়ন, এখানে খন্ডল হাই যে উচ্চ বিদ্যালয় আছে, উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আপনারা জানেন ফেনীতে 3টি সংসদীয় আসন রয়েছে। সকাল 7:30টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কি বেশিরভাগ নারী ভোটারদের আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। আমার পিছনে আছে একটি নারী ভোটারদের যে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। আমরা এখানে খবর নিয়ে জেনেছি ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনীতে 3টি আসনে 428টি ভোট কেন্দ্রে তাদের ভোট নেওয়া হচ্ছে। এবং কি আমরা যেটি জেনেছি, জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, ফেনীতে 3টি আসনে যে দায়িত্ব পালন করছেন 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের 45টি মোবাইল টিম ও 6টি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। এছাড়া র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। তবে আমরা যে আসনটিতে আছি, ফেনী 1 আসন, এই আসনটি ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম, এই 3টি আসনে এটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে সেনাবাহিনী ছাড়া এখানে শুধুমাত্রই বিজিবি তাদের দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বজায় রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পুরুষের যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, যে খন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এটি হলো পুরুষ ভোট কেন্দ্র। আমরা একটি অভিযোগের কথা আমরা বলতে চেষ্টা করছি, সেটা হলো আমরা দেখেছি সকাল 7:30 থেকে যারা ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, সকাল 7:30টায় যে তারা ভোট দিতে আসছেন ভোট কেন্দ্রে, বিভিন্ন ধরনের যারা প্রার্থী রয়েছেন, যেমন আমরা দেখেছি সকালে ফেনীর যে টিচার ট্রেনিং কলেজে সকাল 7:40 ভোট প্রদান করেছেন ফেনীর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, এবং কে ফেনীর শস্যদী যে তার একই আসনে শস্যদী কেন্দ্রে ভোট প্রদান করেছেন এবি পার্টির চেয়ারম্যান ইগল প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান ভুঁইঞ্জাম বজনু। একই সাথে আমরা যেটি দেখেছি ফেনীর 1 আসনে অ্যাডভোকেট SM কামাল উদ্দিন, এবং কি ফেনীর 3 আসনে আব্দুল ওয়ান মিন্টু, এবং কি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফখরুদ্দিন মানিক, তার এই বিএনপি এবং জামাতের প্রার্থীরা তাদের ভোট প্রয়োগ করেছেন। আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি যে ফেনী 1 আসনে যেটি আমরা দেখেছি রফিকুল আলম মজনু, যিনি ধানের শীষের প্রতীকে ভোট করছেন, প্রার্থী রয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, তিনি অভিযোগ করেছেন ফেনী 1 আসনে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের যে লাইন রয়েছে সেটা বিভিন্ন প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছে তাদের গাফলতির কথা তিনি উল্লেখ করেছেন। কেন্দ্রে আমার কাছে অভিযোগ ছিল যে আনসাররা অনেক মহিলা ভোট দিতে গেলে আনসাররা ভোট দিয়ে দেয়, একটা বলে একটা মেরে দেয়। এরপর আমি কয়েকটা জায়গায় এটা আমি প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, এটা অনেক ধীর গতিতে, বিশেষ করে মহিলাদের লাইন 400, 300, 250, 500 লাইন আছে, কিন্তু ভোট হয়তো খুব স্লো গতিতে। এখানে এত স্লো গতি হচ্ছে যে অর্ধেক ভোট কাস্ট হবে কিনা সন্দেহজনক। সুতরাং আমরা এগুলো আমি প্রিজাইডিং অফিসারকে প্রত্যেক জায়গায় বলেছি যে আপনি দ্রুত ভোটটা কাস্ট করার ব্যবস্থা করেন। একজন ওই যে সিল নিয়ে চলে গেছে, ভোট সেখানে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, স্লো হয়েছে, এরকম একটা অভিযোগ আমরা পাইছি। যে আশঙ্কাটা আমাদের প্রার্থী এবং আমরা আগে করছিলাম, ওই ভোট বাহিনী ওই কাজটাই তারা করতেছে। আমরা বিভিন্ন যেমন ফরাদনগরে আমরা শুনেছি যে আমাদের কাছে খবর এসেছে যে এবি পার্টির মঞ্জুর সমর্থকদের এবং কি তার যে দলীয় নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে, এই ধরনের অভিযোগ আমরা শুনেছি। এ ছিল ফেনীর 3টি আসনে যে চলমান যে ভোট কার্যক্রম চলছে এর সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সুরঞ্জিত নাগ, মোহনা সংবাদ, ফেনী।